বাবার কিনে দেয়া পটকা গলায় বিস্ফোরিত হয়ে প্রাণ গেল শিশুর। সবাই যখন পবিত্র ঈদ উদযাপনে ব্যস্ত, তখন শিশু রাফির প্রতিবেশীরা ব্যস্ত রাফির কবর খোঁড়ার কাজে। পবিত্র ঈদ উপলক্ষে চুল কাটার পর বাবার কাছে কয়েকটি পটকা কিনে দেওয়ার আবদার করেছিল ৮ বছরের শিশু রাফি। বাবার অনিচ্ছা সত্ত্বেও আদরের ছেলেকে পটকা কিনে বাড়িতে পাঠিয়ে দেন তিনি। সেই পটকা নিয়ে বন্ধুদের সাথে পাশের বাড়ির মাঠে গিয়ে চাঁদ রাতে সেই পটকা ফোটানোর চেষ্টা করে শিশু রাফি। তবে ভাগ্যবান, বাবার কিনে দেওয়া সেই পটকা ফোটানোর চেষ্টাকালে একটি পটকা ভুলক্রমে শিশুটির শ্বাসনালীর উপর ছিটকে পড়লে 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে সেটি গলার উপরিভাগে বিস্ফোরিত হয়। এতে শ্বাসনালীতে আঘাতপ্রাপ্ত হয়ে শিশুটি মাঠেই অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলার পৌর শহরের মুন্সেফপাড়া এলাকায়। তো এই ছেলেকে ওর বাবাই একটা পটকা কিনে দিয়েছিল। তো পটকাটা ফুটাতে গিয়া ছেলেটা স্প্লিন্টার আছে না, পটকার যে স্প্লিন্টার ওইটা গলার ভিতরে ঢুকে গেছে গা, স্পট ডায়েট ওই জায়গায়। কিন্তু রক্ত ঝরছিল। ছেলে তার এক ছেলে, আমার ভাইয়ের এক ছেলে আর 2 মেয়ে। ঈদের উপলক্ষে ওই বোমা নিয়ে খেলাধুলো করতেছে, সে বোমা তার হাতে মারার এইভাবে মারছে, তারপর তার গলায় লাগছে। এবার সেখান থেকে সে ইন্তেকাল হয় এবং তার সময় বেশি দেয় না, তাকে সাথে আরো ছিল নাকি অনেকগুলো, তাদেরকে নিয়ে বরিশাল এবং ঢাকা নিয়ে গেছে। এখন আমার বাবা প্রথমে আরে চুল কাটাইতে লই গেছিল, তারপর আমার বাবার দ্বারা অনেক জোরজবস্তি করছিল বোমের জন্য জোরজবস্তি করার সময় তারপর আম্পু মনে টাকা দিয়ে দিয়েছে, নাইলে কিনে দিয়েছে। পটকা বিস্ফোরিত হয়ে প্রাণ হারানো শিশু রাফি ওই এলাকার মনির হোসেনের ছেলে। তিনি চরপাড়া ওয়াজেদিয়া কামিল মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে। নাতি বলছে, না নানু এরকম আমাকে এনে রাফি বোম ফুটাবার ফলে মারা গেছে। কেমন বোম ফুটে বোম গলার মধ্যে পানি টানতে গেছে। এই পুণ্য তো আমরা হঠাৎ গেছি, এই আমি সকালবেলায় দেখছি এই জন্য এই অবস্থা। একা গেছে, সবাই নামাজ পড়তে গেছে, ও একা গেছে। ওর যে 3 বার ডাকাডাকি করছো, তারপর ও শুনে নাই, চলে গেছে। চুল কাটতে গেছিল, চুল কাটতে এসে ওর বাবার সাথে বাজি কিনে নিয়ে আসছে, বাজি ফুটাইবে। তো বাজি ফুটাইতে যাই, তারপর সবাই মানা করছে যে যাস না। কিন্তু আর ও চলে গেছে। এই জায়গায় ওই জায়গায় কেউ আসিল না, ওই মাঠেও একাই আসিল। পটকা বিস্ফোরণের ঘটনায় শিশু রাফি ছাড়াও তার সাথে থাকা আরো 2 জন গুরুতর আহত হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করা হয়েছে।